আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে দুটো রান্না করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ রান্না দুটোই খুবই স্পেশাল রান্না। আমাদের বাংলাদেশের অথেন্টিক বাঙালি খাবার। তো বাগানে কিছু ডাঁটা শাক হয়েছে, তো বড় বড় ডাঁটা। তো খুব ইচ্ছা করলো যে এগুলো দিয়ে, আমরা যখন ঢাকায় থাকতাম এই রান্নাটা আম্মু খুব করতো। তো ডাঁটা দিয়ে, এই যে ডাঁটা দিয়ে, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি, আর হলো আপনার শুটকি মাছ, তো লইট্টা শুটকি মাছ, তো এইটার কম্বিনেশন দিয়ে আম্মু রান্না করতো। তা আমার বরাবরই বাংলাদেশি রান্না খুবই মজা লাগে, এবং আমি আমার বাসাতেও সবসময় আমি এই বাঙালি রান্না করি, তা দিয়ে আমরা খাই সবসময়। সো এই রান্নাটা মানে আজকে মিলেও গেল, মানে ডাটাও হলো, বড় বড় কিছু ডাটা হলো, আবার কয়দিন আগে কাঁঠাল কিনেছিলাম একটা, তো কাঁঠালের বিচিও ছিল। তো সব মিলায় আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর এই শুটকিটাও এনেছি বাংলাদেশ থেকে, আমাদের দেশের লইট্টা শুটকি। তো এই রান্নাটা অনেক কঠিন রান্না, কিন্তু আসলে ইচ্ছা করলে যে হয়, মানে এখন এজন্য শেয়ার করলাম যে আজকে প্রায় সারাদিন ধরেই এই রান্নাটার পিছনে, যে ডাটাগুলোকে কেটে কুটে সাইজ করতে হয়, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি, এটাকে আপনার চামড়া ছিলতে হয়, উপরে কালো অংশটা ছিলতে হয়, তারপরে আবার মাঝখানে ফালি করলাম, মানে এক একটা বিচিকে দুই ভাগ করে করলাম। তো অনেক কঠিন আছে এই রান্নাটা। তো আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে এখন। আরেকটা রান্না আজকে করলাম, এটা হচ্ছে লাল শাক। তো দুইভাবে করলাম, বাগানে কিছু লাল শাক হলো, আপনার চিংড়ি শুটকি দিয়ে একটা করলাম, এটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে করলাম, চিংড়ি শুটকিটা দেশে থেকে আনা হয়েছিল। আর এটা হচ্ছে জাস্ট রেগুলার লাল শাক। তো বাগানে কিছু লাল শাক হলো, ডাটা হলো, তা দিয়ে আজকে একদম দেশি রান্না করলাম। তো বিদেশের মাটিতে বসে আসলে দেশি রান্না এবং এই ধরনের যে কঠিন রান্না, আমি তো বলি ভেজাইলা রান্না, মানে অনেক ভেজাল আছে এই রান্নাটা করতে, তাও আলহামদুলিল্লাহ করলাম, শেষ হলো। তো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, বাই।